এই যে দেখুন তো আপনাদের সোনামণিদের জন্য কি কিউট কার কেক নিয়ে আসছি। আর কার কেকটা আমি কিভাবে তৈরি করলাম বা ডেকোরেশন করলাম সেটা দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে। এই যে কত সুন্দর কার কেক, পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সেলিনা শেখ রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো একটি কার কেকের ডেকোরেশন। আমি অলরেডি আগেই কার কেকটাকে বানিয়ে সাইজ মতো কেটে তাকে আমি চকলেট গানাশ দিয়ে দাগ টেনে নিয়েছি, যাতে আমার ডিজাইনটা করতে সমস্যা না হয়। দেখুন আমি ছোট্ট একটা স্টার নজেল দিয়ে এটাকে আমি ডিজাইন করতেছি। এভাবে আস্তে আস্তে টেপ টেপ করে পুরোটা আমি কাভার করে নিব। দাগ টাগ যেখানে সেটাই আমি কাভার করে নিব। দেখুন কিভাবে আমি কাভার করতেছি। এভাবে আমি পুরো সাইডটাকে কাভার করে নিব। এই যে দেখুন, এখন আমার উপরের সাইডটা বাকি আছে, এটাও আমি সেম প্রসেসে এভাবে কাভার করে নিচ্ছি। এই যে উপরেরটা এখানটা কাভার করা হয়ে গেছে, এবার সামনের সাইডটাকে আমি কাভার করব। ছোট একটা পাইপিং ব্যাগের মাথা কেটে আমি সাদাটাকে টেপ টেপ করে দিয়ে নিয়েছি। জাস্ট ড্রপ ড্রপ করে দিলেই হবে। এখন চকলেট গানাশ দিয়ে উপরের ইয়াটা আটটু ফুটে ওঠার জন্য আমি চকলেট গানাশ আবার উপর দিয়ে দিয়ে দিয়েছি, যাতে দাগ টানাটা বোঝা যায়। এই যে আবারও আমি চকলেট গানাশ দিয়ে উপরে দাগ টেনে নিচ্ছি। এই যে দেখুন, এবার এখানে সামনে আমি 2025 সাল লিখে দিব। এই যে দেখুন 2025 সাল বসিয়ে দিয়েছি। এবার কারের যেই টায়ারগুলি আমি ওইগুলি এঁকে নিব। এই যে চকলেট গানাশ দিয়ে ওইগুলি বরড করে দিচ্ছি। এই যে আমার এটা বরড করা হয়ে গেল। এবার আমি সাদা ক্রিম দিয়ে একটু দাগ টেনে দিব, যাতে টায়ারটা ফুটে ওঠে। এই যে আমি পিছনে 2025 সাল দিয়ে দিয়েছি। যে টায়ারটা এইভাবে ফুটে ওঠে। এবার আমি নিচে দিয়ে আপনি যে সবুজ ঘাসের যে আকৃতিটা আমি ওটা দিচ্ছি। সবুজ কালারটা দিয়ে, সবুজ না, একটা কলা পাতা কালার হবে এটা। যে এভাবে আমি পুরোটা সাইড কাভার করে নিব, ডাবল কাভার করব এটা। এই যে ফ্রেন্ডস দেখুন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।